তোমার তোমার হাতটা কি কিরকম ঠান্ডা গো, একদম বরফের মতো। মা বলল বাসন মেজে জল ঘেটে এলাম তো তাই। শোন না শুভ, ফুল দাদা বলে গেছে তোর সঙ্গে নাকি কি জরুরি দরকার। কাল সকালে উঠেই একবার দেখা করে আসিস। আর হ্যাঁ, সকালে উঠে আমি কিন্তু একটু বেরোবো, রমলাদের বাড়ি যাব। উঠে হয়তো আমাকে দেখতে পাবি না, এখন ঘুমিয়ে পড়। কি জানি তোর সুধাংশু জেঠু আবার তোর ঘাড়ে কোন কাজের বোঝা চাপায়। আমি যাই রে খোকা, আমি যাই। পরদিন সকালে উঠে যথারীতি মাকে দেখলাম না। প্রাতঃকৃত্য সেরে জামা প্যান্ট পরে সকাল 9টার মধ্যে পৌঁছে গেলাম সুধাংশু জেঠুর বাড়ি। আমাকে দেখে তো চরম বিস্মিত জেঠু। বললেন, তুমি এত সকালে কি করে পৌঁছলে শুভ? রূপসী বাংলা তো প্রায় দুপুর 12টা নাগাদ ইন করে। টানা গাড়িতে এলে? 2 দিন যদি আগে আসতে বাবা। শুভ শুভ, বৌদিকে যে কিছুতেই ধরে রাখতে পারলাম না। শুক্রবার বিকেলেই ম্যাসিভ হার্ট অ্যাটাক। মানদা এসে আমায় খবর দিল, গিয়ে দেখি সব শেষ। আমি বেদনায় বিস্ময়ে থরথর করে কাঁপছি। ব্যথিত গলায় বলে চলেছেন সুধাংশু জেঠু, তোমাকে টেলিফোনে পাওয়ার তো উপায় নেই। রবিবার দুপুরে তোমার আসার কথা। 3 দিন তো মৃতদেহ রাখা যেত না বাবা, তাই আমাকেই মুখাগ্নি করে সৎকারের ব্যবস্থা করতে হলো।